7 নম্বর সমস্যা। 7 নম্বরে বলতেছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার এবং ক্ষেত্রফল 48 বর্গ মিটার হলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। ত্রিভুজটা কি সমদ্বিবাহু? সমদ্বিবাহু মানে যে ত্রিভুজের দুইটা বাহু সমান, তাহলে এই সমান সমান বাহুর দৈর্ঘ্য আছে 10, আর ক্ষেত্রফল দেওয়া আছে 48। এই মূলত তিনটা তথ্য: সমদ্বিবাহু ত্রিভুজ, দ্বিতীয়ত দৈর্ঘ্য 10 মিটার, তৃতীয়ত ক্ষেত্রফল 48 বর্গমিটার, লাগবে ভূমির দৈর্ঘ্য। চলেন মনে করি সমদ্বিবাহু ত্রিভুজটির সমান সমান বাহুর দৈর্ঘ্য এ সমান 10 মিটার, ধরে নিলাম এ সমান বাহু দুটা, এবং ভূমির দৈর্ঘ্য বি মিটার, বি ধরে নিলাম। তাহলে আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি গুণন রুট সমান বাহুর দৈর্ঘ্য তারপরে স্কোয়ার মাইনাস ভূমি বাই 2 অল স্কোয়ার। ঠিক আছে, বাংলা যদি লিখি তাহলে সূত্রটা এরকম। আবার যদি এই এ বি দ্বারা আমরা সূত্রটাকে প্রকাশ করি তাহলে ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ ইন্টু বি ইন্টু রুট এ স্কোয়ার মাইনাস বি বাই 2 অল স্কোয়ার। এটা হচ্ছে সূত্র। তাহলে আমাদের দেওয়া আছে কি ক্ষেত্রফল 48 বর্গমিটার, আর সূত্র দিয়ে আমরা ক্ষেত্রফল কত পাচ্ছি এটা। তাহলে এইখানে দুটাই ক্ষেত্রফল, তাহলে 48 সমান আমরা লিখতে পারি আমাদের এই যে সূত্র ক্ষেত্রফলটা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা মানগুলো বসিয়ে দিই। তাহলে বি হাফ ইন্টু বি ইন্টু এর মান কত ধরছি 10, তাহলে 10 উপর স্কোয়ার মাইনাস বি তো বি, তাহলে বি বাই 2 অল স্কোয়ার। এখান থেকে এই দুইটাকে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসছি, তাহলে বাম পাশে ভাগ অবস্থা আছে, তাহলে ডান পাশে গুণ হবে। তাহলে 48 আর 2 গুণ করেছে 96 ইজ ইকুয়াল টু বি রুট 10 উপর স্কোয়ার করলে 100 মাইনাস বি এর উপরে স্কোয়ার করলে বি স্কোয়ার, আর 2 এর উপরে স্কোয়ার করলে হচ্ছে 4। ওকে, তাহলে উভয় পক্ষকে বর্গ করে পাই। যেহেতু এখানে রুট আছে এই জন্য উভয় পক্ষকে আমরা বর্গ করব রুটটাকে বাদ দেওয়ার জন্য। তাহলে 96 উপর বর্গ ইজ ইকুয়াল টু বি এর উপরে বর্গ করলে বি স্কোয়ার, আর এই যে এখানে রুটের উপরে স্কোয়ার করলে স্কোয়ার রুট কাটা যাচ্ছে, তাহলে থাকতেছে 100 মাইনাস বি স্কোয়ার বাই 4। এখান থেকে 96 উপরে স্কোয়ার করলে আমরা পাচ্ছি 9216, আর বি স্কোয়ার আর 100 গুণ করলে আছে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর বি স্কোয়ার গুণ করলে আছে বি টু দি পাওয়ার 4 বাই হচ্ছে 4। এখান থেকে 4 দ্বারা যদি আমরা গুণ করি প্রত্যেকটাকে, তাহলে এটা হচ্ছে 4 গুণন আছে ইজ ইকুয়াল টু 100 আর 4 গুণ করেছে 400 বি স্কোয়ার মাইনাস এটার সাথে যদি আমরা 4 গুণ করে দিই, তাহলে এই 4 আর এই 4 কাটা যাচ্ছে, থাকতেছে শুধু বি টু দি পাওয়ার 4। হ্যাঁ, মানে এই লাইনটাকে পুরোটাকে 4 দ্বারা আমরা গুণ করছি। ঠিক আছে, এই 4টাকে কাটার জন্য। ওকে, তাহলে কি দাঁড়ালো? আচ্ছা, এটা দুটো গুণ করলে মানটা পাচ্ছি। এখান থেকে আমরা এদিকে যা ছিল তাই আছে। এখন আমরা এখানে মূলত এই যে বি টু দি পাওয়ার মাইনাস বি টু দি পাওয়ার 4টাকে বাম পাশে ডান পাশে নিয়ে আসছে, এই জন্য প্লাস বি টু দি পাওয়ার 4 হয়েছে, আর মাইনাস 400 প্লাস 400 বি স্কোয়ারটাকে বাম পাশে ডান পাশে নিয়ে আসছে, এই জন্য মাইনাস 400 বি স্কোয়ার হয়েছে, আর এটা আগে থেকে এখানে ছিল এই জন্য প্লাস যা ছিল তাই ইজ ইকুয়াল টু 0। এই পথটা এই দিকটা 0 হয়ে গেছে। তো আমরা হিসাবে সুবিধার জন্য আসলে এই বি স্কোয়ার সমান ওয়াই ধরে নিলাম, বা ধরি ওয়াই সমান বি স্কোয়ার। তো ওয়াই সমান যদি বি স্কোয়ার হয় তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে আছে বি টু দি পাওয়ার 4, তার মানে এখানে লিখতে পারি ওয়াই স্কোয়ার, পারি না? বি টু দি পাওয়ার 4 মানে কি দুইটা বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার আর আছে বি স্কোয়ার, দুইটা বি স্কোয়ার। তো একটা বি স্কোয়ার সমান যদি ওয়াই হয় তাহলে আরেকটা বি স্কোয়ার, তাহলে ওয়াই হয় কি ওয়াই স্কোয়ার হচ্ছে, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 400 বি স্কোয়ার কী কী ধরছি ওয়াই ধরছি, তাহলে ওয়াই প্লাস এখানে যা ছিল তাই ইজ ইকুয়াল টু 0। এখন এটাকে আমরা কি করব, সমীকরণটি দ্বিঘাত সমীকরণটি আমরা যদি সমাধান করি তাহলে ওয়াই এর মান, মানে এটা আসলে মূলত আমরা মিডল ফাংশন করছি। দেখেন এই লাইন, এখানে অনেকগুলো লাইন আমরা স্কিপ করে গেছি, এগুলো আবার উপরে লিখে দিলাম। এই লাইনের পরে আমাদের এই লাইনের পরে এই লাইনগুলো হবে। হ্যাঁ, দেখেন মিডল ফাংশন করছি, এখানে যে লাইনটা ছিল এখানে আমরা মিডল ফাংশন করছি। এই দুটাকে ভাঙাইছি কি দ্বারা, 256 আর মাইনাস 144, মানে দুইটাই মাইনাস 256 আর 144 দ্বারা ভাঙাই নিচ্ছি। ঠিক আছে, তো মিডল ফাংশনের ব্যাপারটা তো বুঝেন। হ্যাঁ, দুইটা সংখ্যাকে মানে মাঝখানটাকে এমন দুটো সংখ্যা দেওয়া
এমন দুটো সংখ্যা দিয়ে ভাঙাতে হবে যে সংখ্যা দুটো যোগ বিয়োগ করলে মাঝখানেরটা পাওয়া যাবে আর গুণ করলে শেষটা পাওয়া যাবে। ওই প্রক্রিয়াটাই আমরা এখানে করছি। তো সংখ্যাগুলো অনেক বড়, মানে এর জন্য অনেক কিছু মানে বড় মনে হচ্ছে। তো ওয়াই কমন নিলে ওয়াই মাইনাস 256 মাইনাস এখানে 144 কমন নিলে ওয়াই মাইনাস এখানে 256 সমান আছে 0। তাহলে এখানে ওয়াই মাইনাস 256, এখানে ওয়াই মাইনাস 256 কমন নিলাম, ওয়াই মাইনাস 256, তাহলে এখানে থাকতেছে ওয়াই মাইনাস 144। ঠিক আছে, তাহলে যেহেতু দুইটা সমানে 0, তাহলে আমরা এটা সমান একবার 0 লিখতে পারি, এর সমান একবার 0 লিখতে পারি। তো এটা সমান 0 লিখলে কত পাচ্ছি? ওয়াই সমান পাচ্ছি 256, আর এটা সমান 144 সমান 0 লিখলে পাচ্ছি ওয়াই সমান 144। তার মানে ওয়াই এর মান একবার 256, একবার 144। তাহলে ওয়াই এখানে তো আমাদের ওয়াইকে কী ধরেছিলাম? বি স্কোয়ার ধরেছিলাম, তাই না? তাহলে বি স্কোয়ার সমান 256 বা বি স্কোয়ার সমান 144। তাহলে বি স্কোয়ার, এই স্কোয়ারটা ডান পাশে আসলে কি রুট হয়ে যাবে। তাই রুট হলে কী হবে? 256 উপরে রুট, মানে রুট 256। তো 256কে আমরা যদি রুট করি তাহলে ফলাফল আসে 16। আবার এই স্কোয়ারটা এ পাশে আসলে, ডান পাশে আসলে কী হবে? 144-এর উপরে রুট হবে। তাহলে 144 উপরে রুট করলে ফলাফল হবে 12। এই লাইন দুটো স্কিপ করা হয়েছে। হ্যাঁ, তো বি এর মান 16 অথবা বি এর মান 12, অবশ্যই প্লাস মাইনাস, কিন্তু এখানে তো আমরা মাইনাস মান আমাদের গ্রহণযোগ্য না, তাই না? এটা যেহেতু একটা ত্রিভুজের ভূমি, তো ভূমি তো অবশ্যই মাইনাস হবে না, এই জন্য মাইনাস মানগুলো এখানে কিন্তু নেই। ঠিক আছে, রুটের কারণে কিন্তু প্লাস মাইনাস মান অবশ্যই আসছে। তো আশা করি বোঝা গেছে। এই হচ্ছে আমাদের ত্রিভুজের ভূমি, অত 12 সেন্টিমিটারও হতে পারে, আবার 16 সেন্টিমিটারও হতে পারে। ঠিক আছে, দুইটা মানই হতে পারে। তো এই হচ্ছে আমাদের প্রদত্ত সমস্যাটির সমাধান।